হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটি নিয়েছো, ডিএসসি A1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এলাম মডিউল 1 ও মডিউল 2 এর গুরুত্বপূর্ণ 15 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম, যেগুলি প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব মডিউল 1-এ 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো এবং জনপ্রশাসনের জন এর প্রকৃতি ব্যাখ্যা করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, চ্যালেঞ্জ হিসেবে নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও মূল বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, উন্নয়ন প্রশাসনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। কোশ্চেনটি কিন্তু 15 মার্কসের জন্য ও 10 মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, ফ্রেড রিগস বর্ণিত সালা মডেল আলোচনা করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব মডিউল 1-এ 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তথ্যটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ক্রমোচ্চ স্তর বিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি সংগঠনের এই তিনটি ধারণার অর্থ আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, জনপ্রশাসন এবং ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য বর্ণনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণের পার্থক্যগুলি নির্ণয় করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব মডিউল 2 এর গুরুত্বপূর্ণ 15 মার্কসের জন্য কোশ্চেনগুলি আমরা দেখে নেব। তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের অবশ্যই এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করতেই হবে শেষ মুহূর্তে। তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, জননীতি রূপায়ণ বলতে কী বোঝো? জননীতি রূপায়ণে প্রধান বাধাগুলি বর্ণনা করো। কোশ্চেনটি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, সর্বশিক্ষা অভিযানের প্রধান বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্ব বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, জননীতি কাকে বলে? জননীতি রূপায়ণ প্রক্রিয়ার ওপর একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, জননীতি রূপায়ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এই যে 5টি কোশ্চেন আমি মডিউল 2-এ 15 মার্কসের জন্য দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করে যাও, অবশ্যই সমস্ত কোশ্চেন তোমরা এরই মধ্যে থেকে কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল 2-এর 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপরে একটি সমালোচনামূলক টিকা লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, এমরিগো অর্থাৎ এমরিগোর ফুল ফর্ম তোমাদেরকে বলে রাখি, বাংলায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট এর মূল উদ্দেশ্যগুলি কী ছিল? এটি তোমরা 10 মার্কসের জন্য রেডি করবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, এমরিগো আইনের মূল বৈশিষ্ট্য কী কী? কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আমলাতন্ত্র বিষয়ে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, সর্বশিক্ষা অভিযান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দিলাম ডিএসসি E1 পেপারের পলিটিক্যাল সায়েন্স জেনারেল 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য মডিউল 1-এ মডিউল 2-এ কোন কোশ্চেনগুলি 10 মার্কস ও 15 মার্কসের জন্য পড়তে হবে। তোমরা কিন্তু দেখে নিলে এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে যাও, অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন এরই মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আমাদের চ্যানেল কিন্তু কমনের দিক থেকে সবার ওপরে, তোমরা কিন্তু ভিডিওগুলি কিন্তু মিলিয়ে দেখতে পারো তোমরা কতটা আমাদের ভিডিও থেকে তোমরা কিন্তু কমন পেয়েছো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।